আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন। মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় একটি যন্ত্র। আমরা বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং প্রয়োজনের বাইরেও ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইল ফোন ব্যবহার করি এবং একটা সময় গিয়ে দেখা যায় যে আমি আসলে অনেক আসক্ত হয়ে গেছি মোবাইল ফোনে। কোনোভাবেই এখান থেকে বের হয়ে আসতে পারছি না এবং আমার দিনকে দিন আমার মোবাইল ব্যবহারের পরিমাণ বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন আমরা মোবাইল ফোন শুধুমাত্র কথা বলা এবং তথ্য আদান-প্রদান বা মেসেজ আদান-প্রদানের জন্য ব্যবহার করতাম। কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটের সুবাদে আমরা মোবাইল ফোনের বিবিধ ব্যবহার জানতে পেরেছি এবং আমরা ব্যবহার করছি। ছবি দেখা, গান শোনা থেকে শুরু করে ভিডিও দেখা, ফেসবুক ব্যবহার করা, বিভিন্ন কাজে আমরা মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকি একেবারে। একটি গবেষণায় দেখা যায় যে 2014 সালের দিকে মাত্র 12% মানুষ এ সমস্ত মাধ্যম ফেসবুক, ইউটিউব ব্যবহার করলেও বর্তমানে এই 2022 সাল বা 24 সালের দিকে এসে সেটা দাঁড়িয়েছে 70%-এর অধিক। অর্থাৎ 70% এর অধিক মানুষজন এখন সেসব মাধ্যম ব্যবহার করছেন। এই ইন্টারনেটের সুবাদে আমাদের যেমন অনেক সুবিধা হয়েছে, আমাদের অনেক কাজ যেমন অনেক সহজ হয়ে গিয়েছে, কিন্তু এর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের বেশ অনেক ধরনের সমস্যাও পরিলক্ষিত হচ্ছে। একটা পর্যায়ে আমরা আসক্ত হয়ে যাচ্ছি এবং কোনোভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারছি না, যার ফলশ্রুতিতে আমাদের সামাজিক, পারিবারিক এবং পেশাগত জীবন ব্যাহত হচ্ছে। তার পাশাপাশি আমাদের কর্মক্ষমতাও অনেক সময় কমে এসেছে। ঠিক কী করলে আমরা আমাদের ফোনের এই সময়টাকে একটি স্ট্রাকচার্ড ওয়েতে ব্যবহার করতে পারি, যেটা আমার একই সাথে প্রয়োজন মেটাবে এবং পাশাপাশি আমার যে অতিরিক্ত ব্যবহারটি ছিল সেটা কমে আসবে। চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আপনি যেটি করবেন, আপনি যে মোবাইল ফোন এর ব্যবহার কমাতে চাচ্ছেন সে সম্পর্কে দৃঢ় সংকল্প করুন। অর্থাৎ প্ল্যান করার আগেই মনস্থির করুন যে আপনি এখন থেকে মোবাইল ফোন ব্যবহার করা কমাতে চাচ্ছেন। এরপরে আপনি কতক্ষণ ব্যবহার করতে চাচ্ছেন সেটি নির্দিষ্ট করে ফেলুন। 1 ঘন্টা বা 2 ঘন্টা, এই সময়টুকু নির্দিষ্ট করে ফেলার পরে আপনি যেটি করবেন, আপনি দিনের কোন কোন সময়ে এই মোবাইল ফোনটি ব্যবহার করবেন সেটি নির্দিষ্ট করে ফেলুন। এটা হতে পারে যে আপনি ডিনার করার আগে মোবাইল ফোন ব্যবহার করছেন এবং আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলছেন। এবং আরও একটু খেয়াল করুন, কয়েকটি সময় আপনি কোনোভাবেই মোবাইল ফোনে হাত দিবেন না। একটি হচ্ছে ডিনার করা, গাড়ি ড্রাইভ করা এবং আপনি যখন বাচ্চাদের সাথে খেলছেন, এই খেলার সময় যথাসম্ভব আপনি মোবাইল ফোনটিকে আপনার নাগালের বাইরে রাখবেন। 2 নাম্বার, কাঁটা দিয়ে কাঁটা তোলা, অর্থাৎ প্রযুক্তির ব্যবহার কমাতে প্রযুক্তিকে ব্যবহার করা। আপনার মোবাইল ফোনে হয়তো আপনি 6 ঘন্টা, 7 ঘন্টা বা অনেক সময় দেখা যায় যে এর চেয়েও বেশি ব্যবহার করে ফেলছেন এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটি কাজ করতে আপনি ঢুকেছেন এবং আপনার অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছে এবং আপনি বের হওয়ার পরে দেখছেন যে আপনার 1 ঘন্টা সময় চলে গেছে, অথচ আপনার উদ্দেশ্য ছিল 5 মিনিটে কাজটি শেষ করে ফেলার। কি হয় যে আপনি ফেসবুকে ঢুকছেন কোনো একটা কাজ করতে বা কোনো একটা বিষয় দেখতে এবং দেখা যায় যে অনেকক্ষণ ইউজ করে এবং দেখা যায় যে 1 ঘন্টা পার হয়ে গেছে, আপনি টেরই পাননি। তো এই ক্ষেত্রে এটিকে কমাবেন কিভাবে? আপনার মোবাইল ফোনে বিভিন্ন প্রযুক্তি আছে যে অ্যাপগুলোর মাধ্যমে আপনি এটি কমাতে পারেন। আপনি ঠিক কতক্ষণ ফেসবুক ব্যবহার করতে চান সারাদিনে সেটি চিন্তা করুন এবং মোবাইল ফোনের টাইমার সেট করে ফেলুন। তাহলে যেটি হবে যে আপনার ওই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনার ওই অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর বাইরে আপনি যখন মোবাইল ফোনটি ব্যবহার করার উদ্দেশ্য নির্ধারণ করছেন,
তখন শুধুমাত্র সে উদ্দেশ্যে আপনি মোবাইল ফোনটি ব্যবহার করবেন। এবং আপনি আগে মোবাইল ফোনে হাত দেওয়ার আগে নির্ধারণ করে ফেলুন যে আপনি কতক্ষণ এটি ব্যবহার করতে চান। এটা হতে পারে আপনার প্রয়োজনের জন্য 5 মিনিট, আপনি ঠিক ওই 5 মিনিট সময়টুকুই ব্যবহার করবেন এবং ঠিক নির্দিষ্ট অ্যাপটিতেই আপনি ক্লিক করে আপনার কাজটি শেষ করুন এবং বের হয়ে আসেন। এর পাশাপাশি আপনার বাসায় একটি ফোন মুক্ত জোন তৈরি করবেন, অর্থাৎ এমন একটি এরিয়া বা এমন একটি জায়গা যে জায়গায় আপনার বাসার যে মোবাইল ফোন বা ট্যাব এই জায়গাগুলো সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ হতে পারে যে আপনি একটা নির্দিষ্ট জায়গায় আছেন যে জায়গাটায় আপনার মোবাইল ফোন বা ট্যাব নেই, আপনি ওই জায়গাটায় এইগুলোর থেকে বিরত থাকবেন। আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে আপনার বাসায় যে ল্যাপটপ বা কম্পিউটার বা যে ট্যাবটি আছে সেটি এমন একটি জায়গায় রাখুন যে জায়গা থেকে আপনি আপনার সন্তানকে অবজার্ভ করতে পারবেন বা দেখতে পারবেন সে কী করছে। তাহলে আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। ফাইনালি, কোনোভাবেই আপনার এই মোবাইল ফোনটি নিয়ে ঘুমানোর আগে বিছানায় যাবেন না। আপনার যত কাজ মোবাইল ফোনে, সব কাজ শেষ করে মোবাইলটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে তারপরে বিছানায় যাবেন। না হলে ওই আগের অবস্থা যে আপনি কখন যে 1 ঘন্টা পার করে ফেলেছেন এবং আপনার ঘুমের সময়টি কমে গেছে। তো আশা করি আজকের এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারা আপনাদের জীবনকে আরও সুন্দর করতে পারবেন, মানসিকভাবে আরও ভালো থাকবেন। সেই কামনায় সবাইকে ধন্যবাদ।